মাগুরা, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা, জনাব আলী আহমেদ, আহ্বায়ক জেলা বিএনপি। উপস্থিত আছেন জেনিস পর্জনা তানিয়া, যিনি জিআই পণ্য নিয়ে কাজ করেন সারা বাংলাদেশ ব্যাপী, এবং সামনে ভূমিষ্ঠ এই হাজরাপুরের যারা লিচু চাষি আছেন, যারা ব্যবসায়ী আছেন, এবং আমার অত্যন্ত কাছের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা খুবই আজকে এই অনুষ্ঠানে আমরা খুবই গর্বিত। আমরা মাগুরার একটি পণ্যকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছি। এর পিছনে যারা ছিলেন, যে চাষিরা দীর্ঘদিন যাবৎ এই হাজরাপুরে লিচু চাষ করে আসছেন, সেই লিচু চাষি এবং এই লিচু চাষের সাথে যারা ব্যবসায়ী আছেন, সেই ব্যবসায়ীবৃন্দ যাদের নিরলস পরিশ্রমের কারণে এই লিচুর এত ব্যাপ্তি হয়েছে, এত প্রসার পেয়েছে, এবং সেই ব্যাপ্তির কারণেই আজকে আমরা এই হাজরাপুরের লিচুকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছি। আপনারা জানেন যে সরকারের প্রতিটি জেলাতে একটি করে জিআই পণ্যের একটা টার্গেট ছিল। সেই অংশ হিসাবেই সবগুলো জেলা থেকে এরকমের যে ভৌগোলিক যে পণ্য আছে, সেই পণ্যগুলোকে খুঁজে বের করার একটা উদ্যোগ ছিল। সেই অংশ হিসেবেই মাগুরার এই হাজরাপুরের লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা যদি আন্তর্জাতিকভাবে দেখি, যে 1994 সাল থেকে ট্রিপস চুক্তির আওতায় সারা বিশ্বব্যাপী এই জিআই পণ্যর স্বীকৃতি প্রদানের আসলে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু এর যদি ইতিহাস দেখি, আসলে এটা আরও অনেক পিছনে। সেই এই 20 শতাব্দীর শুরুর দিক থেকেই ফ্রান্সে তাদের যে ওয়াইন ছিল এবং চিজ আছে, সেগুলাকে তারা স্থানীয়ভাবে তখন স্বীকৃতির উদ্যোগ নিয়েছিল। তারই ধারাবাহিকতায় 1994 সাল থেকে সারা বিশ্বব্যাপী এই জিআই পণ্যের প্রসার এবং তাদের স্বীকৃতির যে বিষয়টা সামনের দিকে চলে আসে। আমরা জেনেছি যে আমাদের এই গত এপ্রিলের 30 এপ্রিল আমরা জিআই পণ্যের সার্টিফিকেট আমাদের হাতে পেয়েছি। এটা শুরু হয়েছে সে 2023 সাল থেকে এটার কার্যক্রম শুরু হয়েছিল, এবং তারই পর্যায়ক্রমে জার্নালে পাবলিশ হয়েছে, এবং আমরা গত 30 এপ্রিল শিল্প মন্ত্রণালয় এবং প্যাটেন্ট রাইটস অধিদপ্তর থেকে আমাদেরকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক কাজ শেষ হয়েছে। আমাদের একজন বক্তা বলেছেন, আসলে আমাদের এখন সামনের দিকে আরো অনেক দূর যেতে হবে। আমরা যেহেতু জিআই পণ্য পেয়েছি, জিআই পণ্য সার্টিফিকেট পেয়েছি, এখন এটা একটা ব্র্যান্ড ভ্যালু। এই যে ব্র্যান্ড ভ্যালু আমরা পেয়েছি, এই ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে আমাদের এই ব্যবসাকে প্রসারিত করতে হবে, এবং এখানে যারা কৃষক যারা আছেন, এই লিচু চাষে যারা আছেন, তাদেরকে এই সুফলটা নিয়ে আসতে হবে। এই জন্য